নিয়েছি। এটা একটি সেবামূলক উদ্যোগ, নিঃস্বার্থে কোনো রকমের লেনদেন এর বাইরে। এখানে আমাদের অর্থ বাণিজ্য কোনো রকমের আমাদের মস্তিষ্কে নাই, আমরা এটা চিন্তাও করি না। আমরা চাচ্ছি এখানে আপনারা প্রতিদিন যে তরকারি করেন, যে ময়লাটা হয় ঘরের অন্যান্য যে ময়লাগুলো হয়, এই ময়লাগুলোকে আপনারা কোনো জায়গায় ফালাইতে পারেন না? কি করেন? ময়লাগুলা রাস্তাঘাটে ফালাই দেন। এটাতে কি হয়? আপনি আপনার জায়গার পরিবেশটাকে ভালো করলেন, কিন্তু আরেক জায়গার পরিবেশটা কি করলেন? নষ্ট করলেন, তাই না? এই জন্য আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, সেবক দল, যুব দল, মূল দল, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি আপনাদের জন্য। আমরা একটা গাড়ির ব্যবস্থা করব এই রাস্তার মাথায়, যেটা পূর্বেও ছিল। কয় টাকা করে নিত ময়লা বাবদ আপনাদের কাছ থেকে? 100। তার মানে এখানে ঘর আছে কতগুলা? 325টা ঘর আছে। 325টা। 300 ধরি, 300 ঘরের থেকে যদি 40 টাকা করে হয়, কত হয়? 12,000। একটা লোক এই ময়লাগুলো নিতে সারাদিনে কয় ঘন্টা লাগতে পারে? 3 ঘন্টা। 4 ঘন্টা ধরলাম। আপু তুমি একটু চাপো। 4 ঘন্টা। তা 4 ঘন্টা সে 100 টাকা করে যদি ঘন্টায় হয়, তাহলে 12,000 টাকা যদি আমি 30 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক দিন 400 টাকা। যে কোনো মানুষ যদি খেত খামারিতে কাজ করে, সেও 2.5 ঘন্টা কাজ করলে 300 350 টাকা পায়। এই জন্য আমি চাচ্ছি একটা মানুষে 12,000 টাকা বেতন দিব। এই বস্তিবাসী সবাই মিলা যে কয়টা ঘর আছে, শুধু 12,000 টাকায় উঠবে। এখান থেকে 1 টাকাও বেশি উঠে আমার ছাত্র সমাজ, যুব সমাজ কোনো অর্থনৈতিক বাণিজ্য হবে না। যেই লোক কাজ করবে আপনাদের ময়লাটা নিয়ে ফালাবে, তারে আপনারা সবাই মিললে 12,000 টাকা দিবেন। আপনারা দিবেন, সে নিবে। তাহলে রেগুলার তার জন্য রোজ কত হইলো? 400। 400 কি কম হইলো না বেশি হইলো? কম হয়েছে না? আগে যদি আপনারা 100 টাকা করে দিতেন, তাহলে 100 ঘরের থেকে কত হইতো? 10,000। 200 ঘরের থেকে, 300 ঘরের থেকে 30,000 টাকা নিয়ে তারা কি করতো? 10,000 বা 12,000 টাকা দিয়া ময়লাটা নেওয়া, তার বাকিটা কি করতো? মামার পকেটে দিত। আপনারা কি স্বাবলম্বী পরিবার? না। আপনারা কি বিত্তশালী? আপনারা কি অর্থ সম্পদ ভরা? তাহলে কি করতো? তারা অর্থ বাণিজ্য করতো। আমরা যুব সমাজ, আল্লাহ যেত আপনাদের ভালোবাসা, এই বৈষম্য আন্দোলনের ফসল, তথাকথিত সারা বাংলাদেশের ফসল, আজকে মুক্তভাবে আপনাদের সাথে কথা বলতেছি। আপনাদের বাড়তি যে চাপটা বা যে বোঝাটা দিত, এই বোঝাটা, এই চাপটা এই গাছমারে, এই গাছমারের পূর্বে আরেকটা নাম ছিল স্বাধীনপাড়া বস্তি। সেই বস্তির আমি একজন বাসিন্দা। আপনাদের মতো আমি এখানে থাকছি 3 বছর। আমার বাপ মা আমাকে এনে রাখছে, আমরা ছিলাম। আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা আছে, একটা দরদ আছে, একটা মহব্বত আছে। এই মহব্বতের কারণে আপনাকে আয়া পড়ি, বারবার কথা বলি। হয়তো অনেকে মনে করতেন এই পাগল ছাগল করতে কি হয়, হ্যাঁ কেডা। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমার কিছু যায় আসে না। 100 টাকা করে নিলে 300 করে থেকে 30,000 টাকা নিত নাকি? আর আপনারা এখন দিবেন কয় টাকা? 40 টাকা। তাহলে কত টাকা কম হইলো? 60 টাকা। তাহলে আপনাদের জন্য নাকি সহায়ক হইতেছে, উপকার হইতেছে। কিন্তু ময়লাটা তো ফালানো দরকার না? এজন্য ভাই এবং বোনেরা, আমার বস্তিবাসী, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমরা যুব সমাজ একটা উদ্যোগ নিচ্ছি। আগামীকালকে থেকে এখানে গাড়ি থাকবে। আগামীকালকে থেকে আপনারা ময়লাটা যখন বাসি দিবে, যে ময়লা ফালান, বাসি দিলে তো বুঝবেন ময়লা, আপনারা পলিথিনে করে রাখবেন অথবা ঝুড়িতে রাখবেন, কষ্ট করে ওই গাড়িতে নিয়ে ফালাইবেন। ওই গাড়িওয়ালা নিয়ে নির্দিষ্ট আরেকটা জায়গায় ফালাইব। মাস শেষে স্লিপের মাধ্যমে, এখানে স্লিপের মাধ্যমে 40টা টাকা দিবেন। পরবর্তীতে স্লিপ কেটে যে উঠাইব, আপনারা দেখবেন যে যেরকম বাসের টিকিট কাউন্টার করতে গেলে একটা অংশ দেয় না, আর একটা অংশ মুড়ি থাকে না, এই মুড়িটা আপনাদের জনসম্মুখে আবার গণা হবে। আপনারা যদি দেখেন যে 300 ঘরের থেকে 40 টাকা করে 12,000 টাকা উঠছে, তাহলে এই 12,000 টাকা ওনারা আপনাদের হাত দিয়ে গুনে দিবেন। আর যদি দেন যে 12,120 টাকা বেশি উঠছে, এই 120 টাকা আপনাদের হাত দিয়ে আমাদের যে মসজিদ, আল্লাহর ঘর রয়েছে, এই ঘরে আপনাদের হাত দেয়া মসজিদের উন্নয়নে দিয়ে দিবেন।
কথা পরিষ্কার? এটার সাথে কি আপনারা একমত আছেন? সবাই বলেন তো ইনশাআল্লাহ। আমরা যে পরামর্শটা করছি এটা আপনাদের কাছে ভালো লাগছে? আপনাদের কাছে পছন্দ হয়েছে? আমরা আরো আপনাদের জন্য কাজ করব। কি কাজ করব জানেন? আমি কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আপনাদের এখান থেকে বৃষ্টির সময় যে পানিটা যায়, এই রাস্তাগুলো পাকা না? পাকা আমরা মানুষের হাতে ধরমু, পায়ে ধরমু, দুলাভাই ডাকমু, বাপ ডাকমু, খালু ডাকমু, যেইভাবে হোক আমরা ভিক্ষা করে হইলো আপনাদের দুই পাশে যে রাস্তাগুলো আছে কিভাবে এখানে ইটা বিছায় দেওয়া যায়, প্রথমে ইটা বিছাবো, পরবর্তীতে এখানে ডালার ব্যবস্থা করবো। এটা নিজ উদ্যোগে, সরকারি কোনো ফান্ডে থেকে না। আমরা যুব সমাজরা ভিক্ষা করবো। আমাদের অনেক ভাই বোনেরা আছে না? আমরা যাব, যা বলবো আমার এই বস্তিবাসী, আমার এই ভাই বোনেরা কষ্টে আছে, আপনি 500 ইটা দেন, আপনি 2 বস্তা সিমেন্ট দেন, এমনি করে ভিক্ষা করে আইন না। আপনাদের এই দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যুব সমাজের এই কাজটা আপনাদের করে দেবো ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? এখন বলতে পারেন, অনেকে বলবে দেওয়ার লাভ কি? লাভ ভাই আছে, লাভ তো অবশ্যই আছে। আপনারা যখন ময়লার থেকে, এই ময়লার কষ্ট থেকে মুক্তি পাবেন, আপনার মনের থেকে আমাদের জন্য দোয়া করবেন না? এটাই আমাদের লাভ। যখন এখানে পাকা রাস্তা করে দেবো, আপনার সন্তান সুন্দর মতো হাইটা যাব, আপনি সুন্দর মতো হাইটা যাবেন, এই জমিনদার যখন হাইটা যান, আমাদের কথা আপনাদের মনে পড়বে না? আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? আমরা লাভ আছে, আপনাদের দোয়াটা আমরা চাই, আপনাদের দোয়াটা চাই। যদি আল্লাহ দ্রুত গতিতে হোক, 6 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 2 বছর পরে হোক, যদি আপনার ভোট আপনি দিতে পারেন, সেই পরিবেশ যদি আল্লাহ এই দুনিয়ার জমিনে আবার করে, আপনি স্বাধীনভাবে, যেমন আগে আমরা ভোট